বেরোলাম হোটেল থেকে, এদিকে হোটেল, শুয়ে যাবো এখন। এখান থেকে দেখাচ্ছে 345 কিলোমিটার রাস্তা, 6 ঘন্টা 14 মিনিট লাগবে। আর টাইম হয়েছে এখন 10টা 8। তো যেতে যেতে আবার বৃষ্টি জোর করে নেমে গেল। সারা রাস্তায় বৃষ্টি হয়েছে মোটামুটি, টক টক করে বৃষ্টি নামছে। 5 কিলোমিটার যাচ্ছি, বৃষ্টি নামছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, রোদ উঠছে। সারা রাস্তায় এরকম বৃষ্টি পেলাম, দুজনে ভিজে কাঠ হয়ে গেছিলাম সব। প্রত্যেক দিনই গত 3 দিন ধরে ভিজছি আমি আর তমাল। এই দেখুন 2 কিলোমিটার এসেছি, আবার বৃষ্টি থেমে গেল। তো আবার রাইডটা আমাদের কন্টিনিউ হচ্ছে। বৃষ্টি চলতেই তালে আছে, আর আমরা গাড়ি চালাতে তালেই আছি। থামাথামির কোনো সিন নাই, বাড়ি যেতে হবে তাই। তো গাড়ি চালাতে চালাতে জল তেষ্টা পেয়ে গেছে, তমাল জল খেয়ে নিচ্ছে, ওই জন্য একটু দাঁড়ালাম। তো এখান থেকে এখনই বেরোবো, রাইড কন্টিনিউ করব। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোই। এবং গোটা উড়িষ্যাতে হাই রোডে এরকম ক্যামেরা আছে। দেখুন এই যে সামনে পোল দেখা যাচ্ছে, প্রত্যেকটা পোলেই এরকম ক্যামেরা আছে। 80-র স্পিড উপরে উঠলেই আপনার নাম্বারে চালান চলে যাবে। রাস্তার প্রায় প্রায় জায়গায় এরকম রয়েছে। তো খড়গপুর থেকে আর 120 কিলোমিটার। খড়গপুর এখান থেকে এখনো বাকি আছে। খড়গপুর থেকে দেখবো কোন দিকে যাওয়া যায়। যদি পূর্ব বর্ধমানে এদিক দিয়ে যাওয়া যায় যাবো, নাহলে কলকাতা দিয়ে যদি হয় কলকাতা দিয়ে যাবো। আগে খড়গপুর পর্যন্ত যাই। তো এখনো 139 কিলোমিটার বাকি। আর বাজে হচ্ছে 5টা 47। আর আমাদের যেতে টাইম লাগবে 139 কিলোমিটার। ডানকুনি আর এখান থেকে বেশি না। চল চল। ডানকুনি টোল পার করে একটু দাঁড়াবো, তারপরে একবারে বাড়ি চলে যাবো ওখান থেকে একটানে। আস্তে আস্তে এগোই।
এখন বাজছে মোটামুটি 8টা। তো এখন এই ডানকুনি টোল পার করছি। ডানকুনি টোল তো দেখছি সেরকম একটা ভিড় নেই। টোল এখন বিশাল বড় হয়ে গেছে ডানকুনি টোলও। আগে জাম হতো প্রচুর, তো এখন আর জাম বেশি একটা হয় না। তো আস্তে আস্তে চলি, বাড়ির দিকে এগোই, কারণ রাতও হয়ে গেছে অনেকটা, ক্লান্তও হয়ে গেছি, সারাদিন বাইক চালাচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছে, এই 3-4 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে গাড়ি চালাতে চালাতে টায়ার্ড হয়ে যাচ্ছি। তো লাস্ট ফিউল আপ করে নিচ্ছি, এখন বাড়ি যাওয়ার পথে ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি। নশো সাতান্ন 9 লিটার। আমরা হাই রোড থেকে নেমে গেছি মশাগ্রাম দিয়ে। আমরা এই চাচাই দিয়ে যাব, সামনে গিয়ে বাদিক ঢুকবো, ঢুকে চাচাই রেলগেট পার করবো, তারপরে গ্যারেজে ঢুকবো। গ্যারেজে কিছু মালপত্র আছে সেগুলো নামাবো, আমি দিয়ে তারপর বাড়ি যাবো। বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে ঘুম। তাহলে আমরা বাদিক নিয়ে নিই, আসলে তো গ্যারেজে চলে এসেছি। এখন বাজছে 9টা 29। গ্যারেজে ঢুকবো, কিছু মালপত্র রাখবো, রেখে বাড়ি চলে যাব। তো গুড নাইট সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। টাটা, বাই বাই। গ্যারেজে ঢুকে গেছি।